রিসেন্টলি একটা সমীক্ষায় দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে স্ট্রেসের লেভেলটা অনেক বেশি বেড়ে যাচ্ছে ইদানিং, এবং কিছু কিছু বাচ্চার মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও পাওয়া যাচ্ছে। এবং তার জন্যে মেন কারণ খুঁজতে গিয়ে বৈজ্ঞানিকরা এটা খুঁজে পায় যে তাদের বেশিরভাগের মধ্যে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে মর্নিং স্ট্রেস। এখন আমাদের বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইংলিশ মিডিয়ামে পড়ানোটাই বেশি প্রেফার করি, আর ইংলিশ মিডিয়াম মানেই হচ্ছে আর্লি মর্নিং স্কুল স্টার্ট হয়ে যাবে। এবং আর্লি মর্নিং স্কুল ধরার জন্যে তাদেরকে আরও বেশি আর্লি মর্নিংয়ে উঠতে হচ্ছে, যেটা একটা নির্দিষ্ট সময় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। কারণ বাচ্চারা যতই তাড়াতাড়ি ঘুমোতে নিয়ে যাও, তুমি 8টা-9টার সময় কোনো বাচ্চাই ঘুমোতে যায় না, ঘুমোতে যেতে যেতেই সেই 10টা বাজে, কারোর 11টা বাজে। এবং যখন সে আর্লিতে উঠছে তখন সে ঘুমের লেভেলটা তার কমপ্লিট হচ্ছে না, বা বলতে পারো তারা উঠতে চাইছে না। তখন কি হয়, মা বাবা রেগে যায়, এবং রেগে যাওয়ার ফলে চিৎকার চেঁচামেচি, একটা আধা ঘন্টার এরকম একটা প্রসিডিওর চলে, তাকে অনেক আজে বাজে কথা বলা হয়। এবং মর্নিংয়েই সেই যে স্ট্রেসটা ওর মাথার মধ্যে পড়ছে, বাজে কথা, চিৎকার চেঁচামেচি, মা বাবার বকা, এবং এই যে আধা ঘন্টার একটা প্রসিডিওর, তার ফলে তার সারাটা দিন একটা স্ট্রেসফুল প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়। এবং এর ফলেই বাচ্চারা আজকাল খুব স্ট্রেসের মধ্যে দিয়ে বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে ভুগছে, এবং কিছু কিছু বাচ্চার মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও দেখা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। এবার তোমরা বলবে এর সলিউশন কি? বাচ্চারা তো ঘুম থেকে উঠতে চায় না, আমাদেরকে চিৎকার চেঁচামেচি করতে বাধ্য হতে হয়। এরও সলিউশন বৈজ্ঞানিকরা বার করেছে। বলছে যে আধা ঘন্টা ধরে তুমি ওকে চিৎকার চেঁচামেচি করছো, তার থেকে তুমি 10টা মিনিট ওকে পার্সোনালি অ্যাটেন্ড করো। কিভাবে অ্যাটেন্ড করবে? তুমি তার টিফিন, জল সমস্ত কিছু রেডি করে দিচ্ছ, সমস্ত কিছু কমপ্লিট করার পর 10টা মিনিট তার পাশে এসে শো, তাকে ওয়ার্ম হাগ দাও, তাকে ফিল করাও যে সে কতটা স্পেশাল। তুমি সেইখানে তার সাথে একটা হনুমান চল্লিশা পড়ে শোনালে, বা একটা নিজের ধর্ম অনুযায়ী কোনো কিছু ধর্মের গান শোনালে, ধর্মের কথা শোনালে, বা তুমি যদি এগুলোও করতে না পারো, তুমি তাকে ভালোবাসলে, আদর করলে, যেমন আমরা বাচ্চাদের বলে থাকি, ইউ আর মাই প্রিন্সেস, ইউ আর ভেরি গুড গার্ল, তুমি আমার কাছে কতটা স্পেশাল, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, এই সমস্ত ভালো ভালো কথা তার মধ্যে দেওয়া, তাকে ওয়ার্ম ফিল করানো, এবং তার সাথে 10টা মিনিট সময় কাটানো, তারপরে তাকে আস্তে আস্তে ওঠানো। দেখবে সে যখন নিজের মধ্যে কানেক্ট ফিল করবে, তখন সে নিজেই কিন্তু ঘুম থেকে উঠে যাবে। এই প্রসিডিওরটা কিন্তু আমি পার্সোনালি আমার মেয়েকে যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে তবে থেকে ফলো করে আসছি। আজ পর্যন্ত কেউ একটাও বলতে পারবে না চিৎকার চেঁচামেচি কোনো আমি করেছি আমার মেয়েকে ঘুম থেকে ওঠাবার জন্য। আমি আমার মেয়ের কাছে সমস্ত কাজ শেষ করে যাই, তার হাত পা ঘষে দিই, তারপরে তার পা একটু টিপে দিলাম, তার মাথায় একটু হাত বোলাই, তাকে একটু হামু খাই, তাকে ফিল করাই, তাকে ভালো ভালো কথা বলি, কখনো হনুমান চালিসা শোনাই, এবং তারপরে আস্তে আস্তে তাকে ঘুম থেকে তুলি। আমাকে একটু সময়টা বেশি দিতে হয়, তার জন্য আমাকে একটু বেশি আগে থাকতে উঠতে হয়, এর জন্যই আমি ভোর 5টা থেকে উঠি। কিন্তু এর ফলে কিন্তু একটা কি হয়, তাকে আমি একটা সুন্দর দিন উপহার দিতে পারি, একটা বিউটিফুল ডে, যেটার জন্যে সে সারাটা দিন কিন্তু হ্যাপি ফিল করবে, তার মধ্যে কোনো স্ট্রেস ভাবটা থাকবে না। যাই হোক, আজকে খুব সকাল সকাল উঠে আমি চান টান করে নিয়েছি, আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তার জন্য ব্যালকনিতে বসে আগে রোদে আমি চুলটা শোকালাম, হাত পা গরম করলাম, তারপরে আবার কাজে লাগলাম। মাঝখানে মনে হলো যে হাতের চুড়িগুলো অনেক দিন যাবৎ পাল্টানো হয়নি, তো আজকে একটু পাল্টে নিই। তো হাতের চুড়িগুলো পাল্টে নিব। তো আমার তো সেরকম সোনার কালেকশন নেই, আমার কাছে যতগুলো সোনার কালেকশন আছে সেগুলো আমি অল্টারনেটিভভাবে পড়তে পারবো না, যা আছে সেটা পড়তে যদি থাকি তাহলে একটা আনাই পড়ে যেতে হবে। তার জন্য আমি এগুলোই বেশি প্রেফার করি। এই সমস্ত কালেকশনগুলো আমার পুরী থেকে কেনা, এগুলো আমি প্রায় চেঞ্জ করি। তবে হ্যাঁ, কানের নাকের কালেকশন আমার কাছে প্রচুর আছে সোনার, তার জন্য এটা আমি ফ্রিকোয়েন্টলি কিন্তু কানের আর নাকেতে কিন্তু আমি সোনাই ইউজ করি, কোনোরকম ইমিটেশন ইউজ করি না। আদার পারপাস যখন ঘুরতে টুরতে যাচ্ছি তখন ইমিটেশন ইউজ করলাম। তো আজকে যে কানেরটা পরেছিলাম সেটা চেঞ্জ করে একটা নতুন কানের ট্রাই করলাম। আমি প্রায়ই এটা চেঞ্জ করে থাকি, কানেরটা চেঞ্জ করি, কখনো নাকেরটা চেঞ্জ করি। বেশিরভাগ কানের আমার যেগুলো আছে, আমি কিন্তু সব সোনার কানের কিন্তু এখানে চেঞ্জ করে পরতে পারি না রেগুলার বেসিসে, কারণ আমার কানে আবার একটু সমস্যা আছে। আমার কানের ফুটোটা এমনভাবে করা, তখনকার দিনে তো বন্দুক ছিল না, ছুঁচ দিয়ে ফুটো করতে আসতো ঘরে,
তো একটা পঞ্চু কাকুমা বলে একজন আসতো, সে একটা কানে আমাকে ঠিকঠাক ফুটো করে দিয়েছে, সেইখানে কোনো সমস্যা নেই, আর একটা কানে আমার শিরার মধ্যে দিয়ে ফুটো করে দিয়েছে। তো সেই কারণে আমি কিছু কিছু জিনিস মানে যেগুলো পরে কমফর্টেবল ফিল করি সেই রকম কানেরই আমি পরতে পারি। যেমন ধরো রিং জাতীয় কানের, যেটাতে কোনো প্যাঁচ থাকবে না, বা কোনো ট্যাপ আমি পরতে পারি না, ট্যাপ জাতীয় কানেরগুলো আমি পরতে পারি না, এরকম আর কি। কানেরগুলো পার্টিকুলার কানেরগুলো আমি পরতে পারি। বেশি অন্য কিছু ট্রাই করতে গেলে আমার সেই কানে যন্ত্রণা করে, পুঁজ হয়ে যায়, অনেক প্রবলেম ক্রিয়েট করে। ইমিটেশনটা আমি পরেই থাকতে পারি না। ইমিটেশন পরে একটু ঘুরলাম বেড়ালাম, তারপরে আমি ছেড়ে দিলাম, কারণ সবসময় যদি ইমিটেশন করি তাহলে কানটা আমার একদম 12টা বেজে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনকার দিনে যেহেতু একটুখানি মডার্ন সায়েন্স, মডার্ন টেকনোলজি হয়েছে, তো তার জন্য বন্দুক দিয়ে যেহেতু করছে, আর অনেকে যেহেতু পড়াশোনাও করছে, বুঝতে পারে যে পার্টিকুলার কোন জায়গাটায় ফোটানো উচিত। আগেকার দিনে তো সেসব ছিল না, ছুঁচ গরম করে ফোটানো হতো, অনেক কষ্ট হতো এবং তার সাথে সাথে প্রবলেমও ক্রিয়েট হতো। তো আজকে সকালবেলা না দারুণ দারুণ জিনিস নিয়ে এসছে হাসান মশাই বাজার করে। দেখো কত বড় বড় পেয়ারা নিয়ে এসেছে। এই সিজনে এই পেয়ারাগুলো ভীষণ ভালো ভালো পাওয়া যাচ্ছে, বারুইপুরের পেয়ারা বলছে, অ্যান্ড এগুলো খেতেও ভীষণ টেস্টি হচ্ছে। আর তার সাথে কি নিয়ে এসে বলো তো, আমলা। এই আমলা কিন্তু আমার বড় যখনই বাজার যাচ্ছে নিয়ে আসছে, কারণ এই সিজনে প্রচুর আমলা উঠছে। আর এই আমলা আমি প্রতিদিন 2টো করে আমলকি কাটি, নিয়ে সেটা চাট বানিয়ে রাখি অ্যান্ড খাই আমরা। তার সাথে ফুলকপি সিজন, ফুলকপি না আনলে চলে। ফুলকপি তো এখন ভর করছে, মানে পুরো ট্রাক ভর্তি ভর্তি বোধহয় ফুলকপি আসছে। ফুলকপিগুলো আসছেও ভালো, ফুলকপিগুলো হচ্ছেও কিন্তু খুব ভালো। আর ধনে পাতা কিন্তু এই সিজনে লাগবেই, কারণ যাই কিছু আমি রান্না করি সবেতেই ধনে পাতা ইউজ করি। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা খেতে। আমার মা তো ইভেন ধনেপাতার পকোড়াও করতো, আমি অবশ্য সেটা করি না। আর গাজর নিয়ে এসছে, কারণ আমার বাপ বেটি দুজনে গাজর খেতে ভীষণ পছন্দ করে। আমি প্রতিদিনই ওদের সালাডে গাজর কেটে দিই। ইভেন সন্ধ্যেবেলা যখন ও ওঠে না, স্ন্যাক্সে একটু কিছু খেতে চাই, আমি ওকে গাজর কেটে দিই। আর গ্রীষ্মকাল হলে শসা কেটে দিই। এই সমস্ত এই জিনিসগুলো হেলদি হ্যাবিটস, আর কিছু না। আর পেঁয়াজগুলো এখন নতুন নতুন উঠছে বলে ছোট ছোট পেঁয়াজ নিয়ে এসছে, খুব ছোট না খুব বড় না, এরকম আর কি। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাই। এই যে ব্যাগটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ ব্যাগটা? এই ব্যাগটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কি দিয়ে তৈরি? বাজারে কেনা? আরে না, এটা জিন্সের প্যান্ট দিয়ে তৈরি। আমার বরের জিন্সের প্যান্টগুলো যেগুলো উনি পরেন না, সেগুলো দিয়ে এরকম 2টো ব্যাগ তৈরি করেছি। খুব বেশি টাকা নেয়নি, দর্জির কাছে গিয়ে দিলাম জিন্সের প্যান্টটা এবং বলে দিলাম ব্যাগ তৈরি করতে, সে করে দিল। ট্রাস্ট মি, এত শক্তপোক্ত হয়েছে কি বলবো। এত বাজার নিয়ে এসছে, কোনো ছেঁড়ার গল্প নেই। ইভেন বড় বড় ভাত থলি ভর্তি করে আলু নিয়ে আসছে, তাতেও ছেঁড়ার গল্প নেই। যে জিন্সের প্যান্টগুলো হয় না, যেগুলো পরে না আগে, মানে ধরো ফ্যাশন চেঞ্জ হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের কাপড়ও চেঞ্জ হচ্ছে। আগে ন্যারো জিন্স এসেছিলো, তখন একদম চুজ ফিটিংস ন্যারো জিন্স পরতো আমার বর। এখন তারপরে বেল বটস এলো, তারপরে এখন স্ট্রেট প্যান্ট চলছে। তো ওই যেগুলো একদম চুজ ফিটিংস হয়, আমি আগে ডোনেট করে দিতাম। তারপরে ভাবলাম যে একবার করেই দেখি না ব্যাগ করে কেমন হচ্ছে। তো ব্যাগ করাতেই দিয়ে দেখলাম যে না, ব্যাগটা বেশ সুন্দর করে দিয়েছি, আর কি ভালো শক্তপোক্ত হয়েছে। তো আমি এরকম 2টো ব্যাগ করেছি সবজির বাজারের জন্য। সবজির বাজারে যে ব্যাগই কেনা হোক না, আলু টালু আনতে গেলে দেখা যায় যে অনেক সময় সুতো টুতো খুলে যায় বা ব্যাগটা ছিঁড়ে যায়, আবার নতুন ব্যাগ কিনতে হয়। তো এই ব্যাগগুলো কিন্তু একদম অমরক হয়, ছিঁড়বেই না। যাই হোক, আমি যখন ফুলকপি স্টোর করি না, এই যে পেছন থেকে পোর্শনটা আছে এটা কেটে ফেলে দিই, নিয়ে তারপরে সেটা ফ্রিজে রাখি। তাহলে কি হয়, স্পেসটা একটুখানি সেভ হয় এবং অনেকটা স্পেস কম লাগে। এই যে দেখো বাটির মতো এটা ফেলে দেবো। আমার বরকে বলেছিলাম ফুলকপি কিনবে যখন এই সিজনে বড় বড় পাতাওয়ালা দেখে ফুলকপি কিনে আনবে, কারণ এই সময়টা না ফুলকপির পাতার ভর্তা খেতে দারুণ লাগে, আমি খুব ভালো বানাতে পারি। বাট কি করব, ও এনেছে দেখো পাতাগুলোকে কেটে ফেলে দেওয়া, শুধু ওই ডাঁটিগুলো দেওয়া নিয়ে আসছে। তো এই ডাঁটিগুলো দিয়েও রান্না করা যায়, ডাঁটিগুলো দিয়ে চচ্চড়ি খুব ভালো হয়। বাট আমি পারি না করতে, আর সামহাও আমাদের ঘরে কেউ খাবেও না ফালতু খরচা করে করা, তাই আমি ফেলে দিচ্ছি। না হলে আমার ঠাকুমা অনেক সময় করে, অনেক সময় গরুকে খাওয়ায়। যাই হোক, এখানে তো গরুও নেই, তাই ডাস্টবিনেই যাবে, কিছু করার নেই। কিছু কিছু সবজি ধোয়া যায় না, যেমন আমি এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, এগুলো ধুতে পারবো না। ফুলকপি নিয়ে এসেছি, এগুলো ধুতে পারবো না। অনেক কথা বললাম, তোমরা ভুলে যাচ্ছ লাইকটা করতে। কি গো, শুধু কথা শুনলে হবে? লাইকটা করো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে একটু। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, ওকে? কদিন আগে আমি একটা কমেন্ট পেলাম, আমার ভাষা বুঝতে পারছেন না তিনি কমেন্ট করেছেন, বাট আমার ভিডিও দেখতে তার ভালো লাগছে। তো
তো I just want to tell you that you have to just go to the setting and you just turn this audio format into English and you can listen my voice easily in English. ওকে, আমি জাস্ট বলতে চাইছি যে যারা বাংলা বোঝে না, যারা অন্য ল্যাঙ্গুয়েজে দেখতে চাইছে, তারা জাস্ট সেটিংসে যাবে। ইউটিউবের মধ্যেই সেটিংস দেওয়া রয়েছে 3 ডটের মধ্যে, এবং সেখানে গিয়ে জাস্ট ক্লিক করে এটাকে ইংলিশে টার্ন করে নিতে পারো। আমার ভয়েসে আমি যে কথাগুলো বলছি সেগুলো সব ইংলিশে শুনতে পাবে। তো চলো, অনেকগুলো জামা কাপড় আছে, কাঁচা হয়েছিল, সেগুলো ঝটাপট মেলে নিয়ে তারপরে লাঞ্চে গিয়ে বসবো। লাঞ্চে আজকে সিম্পল লাঞ্চ, খুব একটা হাবিজাবি বানাইনি, যত ঝটাপট বানানো যায় বানিয়েছি। কারণ যে কদিন ও সবজি বাজার নিয়ে আসে না, সবজি বাজারের দিন কটা আমার এত চাপ হয়ে যায়, মানে সবজি বাজার সব কটা ধুয়ে রাখা, ব্যবস্থা করে তুলে রাখা, সেই জায়গাটা আবার পরিষ্কার করা, মাছ আনে মাছগুলোকে ধুয়ে তুলে রাখা, সেই মাছের প্যাকেটগুলো ফেলা, অ্যান্ড তার সাথে সাথে রান্না করা, ঘরের কাজ, এবং তাতে যদি আবার কাপড় কাচা হয় তাহলে তো আবার আরও বাড়ন্ত কাজ, সে এতগুলো কাপড়কে মেলা। আমি যখন কাচি তখন ওয়াশিং মেশিনে যেহেতু কাচি, আমার একটু কাজটা বেড়ে যায়, কারণ অনেকগুলো ওয়াশিং মেশিনে অনেকগুলো একসাথে কাচতে হয়, অতগুলো একসাথে মেলা, অতগুলো একসাথে তোলা, অতগুলো একসাথে ভাঁজ করা, আয়রন করা, কাজটা একটু বেড়ে যায়। বাট কিছু করার নেই, আমার যেহেতু হাতে একটু প্রবলেম রয়েছে, তার জন্য আমি ওয়াশিং মেশিন ছাড়া হাতে কাচতে পারি না। আর এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওকে বললাম তুই প্লিজ পুজোটা আজকে করে দে, কারণ আমি আজকে কোনো মতেই করতে পারবো না। যেদিন আমার অসুবিধা হয় বা আমার পিরিয়ড চলে, তখন আমার মেয়েকে বলি, আমার মেয়ে সুন্দরভাবে কিন্তু পুজোটা করে দেয়, আমাকে হেল্প করে। ও তো অনেক ছোট, সব কিছু পারে না, কিন্তু যেটুকু ওকে বলি সেটুকু করে দেয়। যেমন যেহেতু মেয়ের মা, সেহেতু আমি অনেক কিছুতে অ্যাডভান্টেজ পাই। যেমন ধরো রান্না করতে করতে আমার ধনেপাতা লাগবে, বাবু ধনেপাতাটা এনে দাও, রান্না করতে করতে টমেটো লাগবে, বাবু টমেটোটা এনে দাও, আমার রান্না করতে করতে জল গ্যাসটা হয়েছে, বাবু আমাকে জলের বোতলটা এনে দে, এরকম আর কি টুকটাক। ধরো আমি বিছানায় শুয়ে পড়েছি, চশমাটা আনতে ভুলে গেছি, বাবু চশমাটা এনে দে, বাবু আমার মাথা লাগছে একটু মাথাটা টিপে দে, বাবু আমার এটা লাগবে, বাবু আমার ওটা লাগবে। তো ও কিন্তু সমস্ত কিছু হাতে হাতে এগিয়ে দেয় যেটুকু ও পারে। তো এই যে জিনিসগুলো, হেল্পগুলো, এগুলো কিন্তু আমি ভীষণভাবে মানে কি বলবো, ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি যে এই হেল্পগুলো আমি পাই। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় কটা মিলেনি, আর রোদ এখন চলে গেছে, বুঝতেই পারছো। আজকে জামা কাপড় মানে কাচতে একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করলে কিন্তু রোদ আসে ব্যালকনিতে, শুকিয়ে যায়। আর আজকে সন্ধ্যা হয়ে যাবে শোকাতে শোকাতে, কিন্তু শুকিয়ে যাবে সব, যেহেতু ওয়াশিং মেশিনে তোমার 50%-এর ওভার শুকিয়েই যাচ্ছে। তারপরে যেটুকু হাওয়া আসে ব্যালকনিতে শুকিয়ে যায়, মোটামুটি অসুবিধা কিছু হয় না। এই সন্ধ্যা করতে করতে সব শুকিয়ে যাবে, আমি তুলে নিই, রাত্রেবেলা ভাঁজ করে নিই, কখনো কখনো রেখে দিই, পরের দিন ভাঁজ করি। যাই হোক, আর এর মাঝেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্না বসিয়ে আমি এদিকে কাজ করি, একবার করে রান্নাটা দেখে আসি, এইভাবেই রান্না করি। আর সবসময় আমি রান্না কিন্তু ধিমে আঁচে করি, আর ছোটো বার্নারটাতে করি, তাতে করে গ্যাস অনেক সেভিংস হয় বলে আমার মনে হয়। দেখবে বড় বার্নারে তুমি অনেক সময় হয় না, ধৈর্য থাকে না, যে বড় বার্নারে আমি জোরে গ্যাস দিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি, তখন রান্নাটা ভালোভাবে পরিপক্ক হয় না, রান্নাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো তুমি যদি ছোট বার্নারে, যেটা গ্যাসের ছোট বার্নার হয়, সেটাতে ধিমে আঁচে দিয়ে রান্না করো, প্রত্যেকটা রান্নাই ভালো হবে। কিছু কিছু রান্না একবারে ধিমে আঁচে দিয়ে করলে হয় না, যেমন ধরো বেগুন ভাজছো, সেটা তোমাকে হাই ফ্লেমেই করতে হবে, তবে সেটা কিন্তু আমি ছোট বার্নারেই হাই ফ্লেমে করি। আমি বড় বার্নারে শুধুমাত্র দুধ গরম আর গ্যাস মানে ভাত করা, এই দুটো করি। বড় বার্নারে আমি অন্য সেরকম কিছু ইউজ করি না, সবসময় ওই ছোট বার্নারে ধীরে সুস্থে সময় নিয়ে রান্নাটা করি। যাই হোক, চলো তোমাদের লাঞ্চে দেখায় কী কী বানিয়েছি। লাঞ্চেই দেখো, গাজর আর উচ্ছে ভাজা করেছিলাম, তেতো আর মিষ্টির একটা মিশ্রণ, খুব ভালো লাগে। গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই। এখানে পেঁপে চিচকি রয়েছে সর্ষে ফোড়ন দিয়ে, আর ওখানে আলু ভাজা রয়েছে। অনেকগুলো আইটেম হয়ে গেছে। আর তার সাথে এই যে, এটার নাম আর আমি নিচ্ছি না, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় খাদ্য, যেটা আমার ঘরে প্রায়ই মেনুতে তোমরা দেখতে পাও, সেটা হচ্ছে চিকেন। অ্যান্ড এই দিয়েই আজকে লাঞ্চটা সারবো। চিকেনটা একটু ঝোলা ঝোলা হয়েছিল আর কি, যেহেতু দিনের বেলা খাবো, একটু গা ঝোলা না করলে খাইতে অসুবিধা। ডালটা একটু কমই হয়, ডাল খেতে চায় না, তবে আমার বরকে ডাল খেতে খুব ভালোবাসে, কিন্তু করা হয়ে ওঠে না, মাঝে সাঝে করি। চলো আজকে বিদায় নিই, দেখা হচ্ছে কালকে। ভালো থেকো সবাই, লাভ ইউ।